আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে দেখো বিলের যাত্রা, মানে মাছ ধরতে মাথা খারাপ করে দিয়েছে ওরা। ওই জন্য ঘুম থেকে উঠেই চলে এসছে কোনো ইন্ট্রো বাদ দিয়ে। এখানে দুলাভাই কুচি কুড়ি বেড়াইছে, মানে কেঁচো যেটাকে বলো ওইটাকে কুড়ি বেড়াইছে। তো বিলে বলতে আমাদের ওই কোন গাবাতে যেতে হবে, ওই পুকুরে মাঝখানে দেখ ওইখানে মাছ পাওয়া যাবে। আর এটা হচ্ছে আমার দুলাভাইয়ের বাড়ি, মানে এই দুলাভাইটার বাড়ি আমার। তো যাবো এখানে। সে থেকে বড়ো কথা হচ্ছে মাছ পাবো কি পাবো না সেটা জানি না, কিন্তু মাছ ধরতে যাবো। আর যাবো না ভাবলাম, তাও যেতে হবে, কারণ ওরা যান পড়ান সব জ্বলিয়ে দিচ্ছে। না গেলে বহুত ব্যাপার হয়ে যাবে। তো দেখাই যাক, যাই মাছ পেলে না পেলে সব দেখাবো। এখানে দুলাভাই ছোটো ছেলেদের সাথে কি যে করি বেড়াইছে কে জানে। পেছো পেছো দুলাভাই, কেঁচো পেছো। হ্যাঁ এরকম করে কাদাতে কেঁচে রয়েছে, সাড়ে কুচি নাই। ওইটাতে অনেক কুচি আছে, ওইটাতে বেশি করে লেলাও। সাড়ে কুচি নাই, কাদাতে কুচি আছে। তো যাই, তারপর আবার দেখা হচ্ছে। মাছ পেলে না পেলে সব দেখাবো সারাদিনে কিডদের গুলো। গাইজ এদের পালায় পড়ে আমারও ঘরে ভাত চলিয়েছে, মানে কি বলবো আর। এমন জায়গায় মাছ ধরতে যাচ্ছি না, মাছ তো দূরের কথা, মাছ আছে বলা ভুল, মাছ আছে কিন্তু হ্যাঁ 5 তলা খালও আছে, সেরকম মাছ খাই না বলেই চলে। ঠিক আছে, সেই বুঝতে পারবে না যারা আমাদের আশেপাশে, তারা হয়তো বুঝতে পারবে। ওয়েদারটা খুব সুন্দর, খালি রোদে জ্বলিয়েছে, স্কিন কালো হয়ে গেছে। তো মাছ মাঠে তোমাকে যেতে হবে, ওখানে বিল বলে একটা আছে ডুবার মতো, মানে ওখানে সরকারি একটা বহুত বড় খাল করা আছে। ঠিক আছে না, অল টাইম পানি থাকে, বেশিরভাগ বর্ষার সময় প্রচুর পানি ওখানে নামে এই ভুঁয়ের গুলা। ওখানেই মাছ হয়, ভালো ভালো মাছ আছে, তোমার বল আছে, রুই সরি ওটা কি বলে, হ্যাঁ মিরিক টিরিক সবই আছে, অনেক রকম মাছ আছে এখানে। কিন্তু খালও প্রচুর আছে, মানে এইখানে মাছ ধরতে আসা মানে সেই সমুদ্রতে সুঁই খোঁজার মতো একদম ব্যাপার। মানে কপালে বিশাল ভাগ্যের জোর চাই, তবে এইখানে মাছ পাওয়া যাবে। ঠিক আছে না, মাছ কিন্তু আছে, মাছ অনেক আছে, ভালো সাইজেরও মাছ আছে, কিন্তু তা বলে পাবোই এইটা কোনো গ্যারান্টি নাই। এদেরকে বললাম যে আমাদের নিজেদের পুকুরে ধরি গা, 2-1টি যাই পাবো সেটাই আপনার ভেজি টেজি খাওয়া হবে। কিন্তু কে কার কথা শুনে এদের পাল্লাই পড়ি, আমারও সব কিছু যেচে ঘরে ভাত মাছ সব তুলে দিবে। এদের কথা শুনি যদি চলা যায়, জীবনটা ল্যাল পাকা ব্যাল হয়ে যাবে। তো এখানে দুলাভাই আছে, হাই গাইস, হাঁপিয়ে গেলাম। দুলাভাই এখন হাঁপিয়ে গিয়ে যাবো যে হাই গাইস করতে, আর সামনে আরও অনেকজন গেছে, ওরাও আছে, আর পেছনে আরও আসছে, মানে পুরোটা গ্রাম মিলে মাছ ধরতেইছি আমরা। যদি মাছ পাই তো ভালো কথা, না পেলে আরও ভালো কথা, সবই ভালো কথা। 300 মাছ পায় নাই আর 30,000 লোক এইছে। লে 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 ব্লগ হচ্ছে। হ্যাঁ ভাই, এই তো ভাই আমরা মাছ ধরতে এসেছিলাম, কিন্তু হলো না। এই উপায়া ছেলেগুলাকে নিয়ে এসছে, মাছ হবে চারজনা, মানে কি বলবো, এত লোক এই যে হুইল সব বেঁকে গেল মাছে, জীবনে মাছ হলো না গো। সব নিয়ে গুটিন পাটিন আমাদের পুকুর চালাম আবার, তাছাড়া উপায় নাই কিছু। বিলের পুকুরে এইটাতে মাছ ধরতে এলাম, সুঁচও খুঁজে পেলাম না, পানিও খুঁজে পেলাম না। কেয়াসিন গাল দিচ্ছে, সেই গালটা ছাড়বো, তোমরা শুনতে পাবে। রোদ লাগছে, মাছ তো হলো না কো, মা বাপও হলো না, সব উঠছে, সব ছাড়বো, সব কুদুস্তুরি করে বেড়াচ্ছে, সব ছেড়ে দেবো এগুলা, কিছু করার নাই গো। মাছ ফাছ পেছি না কেন এরকম হচ্ছে, আল্লাহ রাস্তায় জানে। এই পুকুরে মাছ পাওয়া বিশাল মুশকিল, কিছু করার নাই গো। এখন আপাতত নিজেদের পুকুর যায়, তারপর দেখা হচ্ছে। বকি গেছে ওরা, শুনতেই পাবে। এই মুহূর্তে একটা বিরাট খতরনাক হাঙ্গর মাছ পেয়েছি, বিশাল ব্যাপার, ডলফিন মাছ। আমাদের ইয়াসিন ছাড়াইলো, সব ছেড়ে দেবো, কিছু করার নাই গো। আর এইখানে সব চারটো রেডি করে রেখে দেওয়া আছে। আমি বাড়িতে গা হাত ধুয়ে আসি। হ্যাঁ ইয়াসিন নিয়ে আসবো, চ খেয়ে আইবি, চ। এই সত্যি কথা, যদি বিলে থাকতাম ওখানে একটাও মাছ পেতাম না, কিন্তু এইখানে তোকে একটা মাছ পেয়েছি। ঠিক আছে না, দেখতে পাচ্ছি তো, একটা তেলাপিয়া পেয়েছি। তো এইখানে যদি বা পেয়ে ঘরে গালটা খাবো না, কিন্তু ওইখানে যেছে ওইখানে একটাও মাছ পাবো না, কারণ ওইখানে বিশাল ব্যাপার ভাই। ওখানে এত খাল আছে, মানে 3 তলা ডুবে যাবে। তো আপাতত একটা পেয়েছি, ফ্রেশ হয়, খেয়ে দিয়ে আবার আসবো এখানে, টোসল করি গা, তারপর সব কিছু কাজ মাছ সেরে ভাত মাছ খেয়ে আবার আসবো। ওরা দুজনে তখন আমরা ঘর যাবে, দিয়ে তারপরে কাজ হবে আবার। আর ইস মাছ को बोलते हैं हम तलापिया,
মানে এই মাছের নাম তেলাপিয়া, অনেক জায়গায় অনেক রকম নাম আছে। তো কেউ যদি দেখে থাকো, তারা যদি কোনো অন্য নাম জানো তাহলে অবশ্যই জানাবে। তো যাই ফ্রেশ ট্রেশ হয়, তারপর ভাত টাত খেয়ে আবার যাবো পুকুর। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি রেডি, এবার যাবো আবার পুকুর। প্রথমে যেখানে মাছ ধরতে গেছিলাম মোটামুটি অলমোস্ট ওটা 4 কিলোমিটার, মানে 4 কিলোমিটার হবে না, তবে 2-3 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়েছিলাম। মানে মাঠের ধারে ধরো কতটাও যেতে হবে না যেতে হবে। তারপর গেলাম, খানিক্ষণ ফেলাম, খেলো না, আবার এলাম দিয়ে নিজের পুকুরে ধরেছি। আপাতত একটা পেয়েছি, দেখে আর কি হয় না হয়, তারপর সেগুলো তোমাদেরকে দেখাবো। আমার মোস্ট ফেভারিট জায়গা হচ্ছে আমাদের কবরস্থানে। দেখো সব থেকে সুকুন ভারী, মানে এখানে এত শান্তির একটা ইয়ে আছে, নিঃশ্বাস বলতে পারো, বা যেটা যে সব থেকে শান্তি পাওয়া যায় এইখানে এসে। কারণ এখানে পুরো একদম নীরবতা পালো, সবসময় চুপচাপ। আর এই কবরস্থানটাও অনেক ঝোপঝাপ হয়ে গিয়েছে, পরিষ্কার চলছে ওই দিক থেকে, দেখতে পাচ্ছ। তার মাঝে পুকুর, একদম ঝাঁকানাকা, কী বলবো। আমার সব থেকে ভালো লাগে এখানেই আসতে। তো দেখাই যাক, এখানে 3টে হুইল ফেলেছি। তো গাইজ হুইলে দেখো কত বড় সাইজের মাছ লেগেছে, বাড়ি আল্লাহ মালিক দয়াল দাতা, কেঁচোতে খেয়েছে, ঠিক আছে না। ওয়েদার দেখো কত সুন্দর, ওয়াও বিউটিফুল নায়ক। দেখে শুনে কেমন লাগছে গো, হুইলে এই মাছ খেয়েছে জানো। গাইজ মোটামুটি মাছ খানিক পেয়েছিলাম, বাড়িতে দিয়ে দিয়েছি। আর এখানে হুইল টুইল সব গুটিয়ে নিয়েছি। আর এখানে আমার একটা ব্যাটা বসে আছে। তো আপাতত আর তো কোনো কাজ নাই, সন্ধ্যা লেগে গিয়েছে, যাবো এবার আড্ডা দেবো। আর তো কোনো কাজ ধান্দা নাই গো। আর মাছ পেয়েছি কটা, এখানে একটা তেলাপিয়া পড়ে আছে দেখবে, এদিকে একটা তেলাপিয়া আর এইদিকে একটা পুঁটি। বাস এই হচ্ছে ব্যাপার। আর ওয়েদার এই দেখো, দেখলে ঝাঁকানাকা ওয়েদার। সন্ধ্যা করে গিয়েছে, মানে সন্ধ্যা লাগে নাই, মোটামুটি মাগরিবের আজানের ব্যাপার হয়ে গিয়েছে। তো বাড়ি যাই, তারপর এগুলো রাখা দেখিয়ে তারপর আবার আড্ডা দিতে বের হবো। चलो गाइस, हमारा 2 बॉडीगार्ड लेता है, ये एक बॉडीगार्ड होता है और ये एक बॉडीगार्ड होता है। तो शैम्पू बॉडीगार्ड होता है। हमें झूठ बोलता है, अभी কোথাও जाएगा वो बॉडीगार्ड करेगा। তাই আমার দুলা ভাই এত ভালো লুকিং চুরি এগুলো খোয়াইছে, সবাই চলে আসছে বলি। কেউ নাই, আমরা চুপচাপে খেয়েছি এখানে। আমি তো ভাই দেবো, কিছু করার নাই, বাবার কাছে খায় নাই, দুলাভাই খাওয়াইছে, দুলাভাই আছে বলে আমরা খেতে পেয়েছি, তাহলে পেতাম না। সেটা কি বলে যায়, কি নাম, ডিমের খাস্তা না কি বলছে, খেতে বেশ ভালো। আর কি বলবো, আবার যদি দুলাভাই আনে তাহলে আবার দেখাবো। গাইজ এরা দেখো দই খেছে, ঠিক আছে। এরা 4টি ভাগ করেছে, 4টি ভাগ করেছে। দই নবদ্বীপে দই না কি বলছে, এদিকে এরা আমাকে দই দিবে না বলেছে। হ্যাঁ দই দিবে না বলে আমি মিষ্টি নিয়েছি আর রুটি নিয়েছি, ঠিক আছে। তো আমি আমার মতো খেয়েছি, ওরা ওদের মতো খেয়েছে। ফিডব্যাক দাও, দাঁড়াও রাখো। সুপার ভালো টেস্ট, কে খেতে চাইলে চলে আসবে এখানে। আমাদের কি নাম এখানে, সমলদা না স্কুল দেখাবো, সমলদা নাকি। আমি আমার মতো খেয়েছি, ওরা ওর মতো খেয়েছে, বাস ঠিক আছে। তো তোমরা আমাকে দই দিও না, আমাকে তোমার মিষ্টি দাও না। আজকে 500 ছিল রান্না, কত টাকা বিল হলো, ঠিক আছে। রান্না মিটিং যে দুলাভাই এদিকে 1 টাকা আজকে দেয় নাই। দুলাভাই আজকে 500 ছিল না, মিষ্টি, রুটি, দই, চপ, যা যা খেয়েছি, যা যা খেয়েছি, বিশাল ব্যাপার হয়ে গেছে। দেখো কি হয়ে গেছে, রাতে খাবার টাবার খাবো না গো, ফ্ল্যাট হয়ে গেছে আমরা, ফ্ল্যাট হয়ে মরে গেছি। দুলাভাই আমাদের বিশাল ফোর্স করে, দুলাভাই আজকে খায় নাই, আমরা কি আর বলবো, চলো ঘর যাই। সো গাই রাতে আবার বের হবো, ঠিক আছে, আড্ডা মাড্ডা মেরে এলাম, কিন্তু যেটা করবো এরপরে আর ওটা দেখানোর মতো কিছু সেরকম। তো আজকে এখানেই খতম করছি, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। আমি হাসি ওই কারণে, কারণ রাতে অন্য কিছু প্ল্যান করা আছে, ঠিক আছে না। আল্লাহ হাফিজ।